সুগার ধরা পড়েছে এবং তার ইউরিক অ্যাসিড বেড়ে গেছে। প্রভু যেন প্রার্থনা রাখতে চেয়েছেন, বলেছেন যেন সুস্থ হয় বা তার প্রভু যেন ঈশ্বরের আশীর্বাদে ঈশ্বরের সুস্থতা যেন আরোগ্যতা লাভ করতে পারেন। তাই প্রার্থনা রেখেছে প্রভু যেন তাকে সুস্থ করেন। সে রিপোর্ট করবে মঙ্গলবার দিয়ে, প্রভু যেন সেই রিপোর্টটা নর্মাল বের করে দেয়। প্রভুর কাছে প্রার্থনা রাখি তাকে সুস্থ রাখেন এবং তার কাজে যেন সমস্ত কিছু আশীর্বাদ করেন। তার যে বেকার মিস্ত্রিদের নিয়ে কাজ করে প্রভু যেন তাদের সুন্দরভাবে কাজ করে সম্পূর্ণ করতে সাহায্য করেন এবং যে মালিকের কাছে কাজ করেন তাদের যেন সুন্দরভাবে তাদের মাইনে দিতে পারে। তাই জন্য প্রার্থনা রাখি তাদের সমস্ত কিছু রক্ষা রাখেন এবং তার আদেশ আমরা যেন পালন করতে পারে। বিশেষ প্রার্থনা করুন। আমরা মারাও দাদারাও আজকে বিশ্রামবারে যেতে পারেনি, সেই ছেলের জন্য প্রভু যেন তাদের আসবে তাদেরকে সুরক্ষিত রাখেন এবং তাদের সমস্ত বিপদ রক্ষা করেন। তাই জন্য প্রার্থনা রাখি। বিশেষ প্রার্থনা করে অনেককেও তারা খুব ভালো রাখুন, সুস্থ রাখুন, তারা প্রভুর পথে থাকে, প্রভুর আদেশ আজ্ঞা পালন করতে পারে। তাই জন্য প্রার্থনা যে আমাদের সমস্ত মন্ডলী যারা অসুবিধা আছে, পীড়িত আছে, প্রভু যেন তাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং সকলে যেন আমাদের বিশ্রামবারের কষ্টান্তি সকলে না আসে তার জন্য সবাই প্রার্থনা আসতে পারে। তাই জন্য প্রার্থনা রাখি। আর আমাদের দেশের জন্য প্রার্থনা করি। আজকে নানা রকম সম্মুখীন হচ্ছে, প্রভু যেন তাদের সমস্ত আমাদের বিশ্বাসী জাতিকে রক্ষা করেন, সুস্থ রাখেন, বিপদ আপদ থেকে রক্ষা সহমতিটাকে সকলে। তাই জন্য প্রার্থনা রাখি। প্রার্থনা রাখি আমার কাজে যাবে সুন্দর কাজকর্ম করতে পারি এবং কাজের মধ্যে দিয়ে প্রভু তোমার মহিমা যেন দেখতে পাই সকলে আমার মধ্যে দিয়ে। তাই প্রার্থনা করেন আমি যেন সব কিছু ধৈর্য সহ্য থাকতে পারি। তাই প্রার্থনা রাখি। প্রভু কাজে যেন আমি সচেতন সদস্য হতে পারি এবং প্রভু যেন আমাদের যে স্বপ্ন দর্শন দেন সেইভাবে চলতে পারি। এবং আমাদের শক্তির বল করেন এবং সুরক্ষিত রাখেন এবং তার পক্ষে যেন শেষ দিন পর্যন্ত স্থির থাকতে পারি। তাই প্রভুর কাছে প্রার্থনা। ঈশ্বরের কাছে আমার আরেকটা প্রার্থনা সকালে একটা বলেছি। আজকে সকালবেলা একটা টিফিন বানাই। আমার এক বান্ধবী আমার কাছে তার হাঁটুটা অপারেশন করা, তখন সে সেলাইটা কেটে আমার কাছে সে আসতে চাইলো প্রথমে। আমি বললাম যে দেখি আমাকে না সে দুদিন পর করে রান্না করতে যারা এখন এক সপ্তাহ হয়ে আছে আমি তো সেবার করতে পেরেছি, খাওয়া দাওয়ার এভরিথিং। উনি সেও আমার জন্য এক সময় অনেক করেছে, সেটা ঈশ্বর যে আমাকে যে শক্তি দিয়েছে ওটার জন্য আমি ধন্যবাদ দিয়েছি। খুব আনন্দে আমার কাছে আছে। এমনকি সেই ঈশ্বরের কাছে আসতে চেয়েছে যে আমার সেটা ভালো হয়ে গেলে আর কিন্তু দিতে যাবো না। অবশ্যই জানতে ধন্যবাদ প্রার্থনা জানাচ্ছি জানাতে হবে। তো এরপরে সকালবেলা হঠাৎ আমার মাথাটা এমন একটা যা কিন্তু একটা ঘুরে দেয়, আমি একটা কিছু না ধরলে হয়তো আমি পড়ে গেলাম। আমি জানি না এটা কেন হলো। আমি তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম যে এটাকে আবার সেকেন্ড টাইম হবে। এরকম একটা অবস্থায় কিন্তু ঈশ্বরের আমি তো নিয়ে আসবো, আমি ঈশ্বরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রার্থনা করেন যেগুলো তো আমি করতে পারি। আর কিন্তু হয়নি। আমি ওষুধটা খেলাম, আমার কিছু টিফিন খেতে হবে তো ওষুধটা খেতে হবে, তারপরে কিন্তু আর হয়নি। আমি একটা রাস্তা এখন যে আছি আমি ভালো আছি। আমার তো ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে। আর আমার ঘরে আমার বৌমা একটু গলায় বলেছি, কিন্তু গলায় একটা ট্রেন একটা সাইডে ভুলে গেছে, খেতে পারে না, খুব হালকা লিকুইড খাচ্ছে। সব রকম টেস্ট হয়েছে, ওর দুটো ওর লালা ওর ব্লাড সব মারাতে জানি না রিপোর্ট কী বলবে। ঈশ্বরের কাছে আমি সব প্রার্থনা জানাই রিপোর্ট যেন ভালো হয়, যেন সুস্থ হয়ে যায়। ওরা গত সপ্তাহে টেস্ট ছিল 4টে, আবার যেন ওরা আস্তে আস্তে 4টের দিকে ওরা মনটা দিতে পারে। ওরা যেন ঈশ্বরের পক্ষ থেকে ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারে প্রতিটা মুহূর্ত। এই আমার কাজ। কারণ প্রার্থনা বিষয় ধন্যবাদ বিষয় থাকলে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমার 2 মাস আগে রিপটা ভেঙে গেছিল, তারপরে কদিন আগে আমি এক্সরে করে দেখেছিলাম ঠিক হয়ে গেছে, চলে গেছে। সেজন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। তারপরে আমরা একটু প্রার্থনা স্যারে একটু নতুন করে পাসপোর্ট বানাতে দিয়েছি, সেজন্য সেই পাসপোর্টটা নতুনভাবে কোনো রকম অসুবিধা যদি না একটু মতন আসতে পারে। তারপরে আমরা পরে ওই ভালোবাসা একাই আছে, আমরা না থাকলে ও একাই আছে। তারপরে ও করোনা প্যান্ডেমিকের সময় ওই চার্চে বন্ধ ছিল, তখন থেকে ও চার্চে আসতে পারেনি, সেজন্য ও চার্চে আসতে বন্ধ করে দিয়েছে। এখন খুলে
আসছে না, সেজন্য ঈশ্বর পবিত্র আত্মা যে অন্তরে কথা বলে, যে বুঝতে পারে, যে ঈশ্বরের কাছে আরাধনা করতে আসতে পারে। তারপরে আমরা না থাকার সময় সুন্দরভাবে মিশনে ওদের কাছে ও একটা করতে হয়েছে, সে সুন্দরভাবে যে করতে পারে ঈশ্বরের কাছে প্রার্থনা সহকারে সমস্ত মন খারাপ দিয়ে যে ঈশ্বরের কাছে এগিয়ে আসতে পারে প্রার্থনা করলে। স্পেশালি আমার এস্টার জেমিমা একটু বিয়ে করতে চাইছে, বয়স যথেষ্ট হয়ে গেছে, সেজন্য প্রার্থনা করবে যে ঈশ্বরের মনোনীত সন্তান কোথায় আছে আমি জানি না, কিন্তু ঈশ্বর ঠিক মনোনীত করে রেখেছে, আমি বিশ্বাস করছি ঠিক ঈশ্বরের উপযুক্ত সময়ের মধ্যে মিলিত হয়ে সে একটা পরিবার হিসাবে ঈশ্বরের কাজকে এগিয়ে যেতে পারে, তাদের উপরে আশীর্বাদ করে। প্রার্থনা বিষয়ে আমরা প্রার্থনা করবো। ধন্যবাদ দিই যে সবটা শুনেছেন, ভালোভাবে সুস্থ সকল জায়গায় আজকে ডিসেম্বর আসতে সাহায্য করে সমস্ত প্রার্থনা করবেন। ভারতে জানি তাকে সোমবারে তুলে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সেখানে একটা সিডিএস বলে একটা টেস্ট ছিল, সেটা দেখেনি, সেই টেস্টটা হয়নি বলে কোনো হয়নি সোমবার ফিরে আসতে হয়েছে। তারপরে মঙ্গলবার গিয়ে সেই টেস্ট করিয়ে হসপিটাল করিয়েছে, পয়সা দিয়ে সেটা করে দিয়েছে। সেটা করে তারপরে কেমো দেওয়া হয়েছে, বেরিয়ে গেছিলো এবং নিতে পারিনি সব কেমো তো ওষুধটা 4 ভাগে 1 ভাগ নিয়েছে। তারপরে আমার কিছু চোখ মুখ কেমন হয়ে গেছিলো, যে খারাপ লাগলো মনে হচ্ছিল। এবার দেখে সিস্টারই ছিলাম পাশে, সিস্টারকে ডাকলাম, সিস্টারদের সঙ্গে সঙ্গে সে পুরোটা খুলে দিল। খুলে দেওয়ার পরে একটু ভালো লাগলো, তো ডক্টর এসে কিছু করে আর চালাবে না, আমি নিতে পারছি না, ওটা নিতে পারি। যাই অন্য আরও দিনকে ওষুধ সেটা নিয়েছে ঠিকভাবে, কিন্তু কোনো যে কালারিং একটা মেডিসিন সেটা আমি নিতে পারি। আমার কিছু জিনিস গেছিলো আর চোখ মুখ কেমন হয়ে গেছে। নেক্সট কোনো ডেট আছে যেন উনি সুস্থ থাকেন এবং সেইটা যেন নিতে পারেন, কোনটা সেই ওষুধটা প্রার্থনা করবেন। এখন ভালো আছে, কিন্তু শরীর খুব দুর্বল, উঠতে পারছে না বিছানা থেকে, খেতে পারছে না, মাথা ঘুরছে। প্রার্থনা করবেন সুস্থ করেন, ঈশ্বরের কাছে স্পর্শ করেন। ধন্যবাদ। প্রার্থনা করবো আমাদের দেশের জন্য, দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য তাদের জ্ঞান বুদ্ধি দেন এবং বাংলার মুখ্যমন্ত্রী জ্ঞান বুদ্ধি দেন। আজকে তাদের দেখে যে স্বর্ণসভা রয়েছে, স্বর্গে মহান ঈশ্বর ধন্যবাদ, তোমার বড় প্রশংসা করি, ধন্যবাদ তোমার অনুগ্রহ দেয়। আজকে তোমার এই চরণ ধরে তোমার আমরা বড় প্রশংসা করে দ্বিতীয় বাংলা প্রজন্ম একত্র বলে ধন্যবাদ, মহানের ধন্যবাদ ধন্যবাদ তুমি অনুগ্রহ আপনাদের এই মণ্ডলীকে মণ্ডলী পত্রিকা উপস্থিত আশীর্বাদ। প্রথম বাংলা, দ্বিতীয় বাংলা, তৃতীয় বাংলা, চতুর্থ অবশ্যই ইংরাজি প্রশ্ন, পঞ্চম হিন্দি প্রশ্ন অনুগ্রহ প্রভু খালি স্থান ভরে দাও অনুগ্রহ। যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। আমি সদা প্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করি।
সেবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন, কবর প্রাপ্ত হয়েছেন, পুনরুত্থিত হয়ে স্বর্গে গিয়ে আমাদের জন্য স্থান প্রস্তুত করেছেন, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আবার আসবেন এবং যারা তোমাকে বিশ্বাস করে প্রভু তাদেরকে তুমি শুক্র বস্ত্র পরিহিত করে অর্জুন পত্র হস্তে দিয়ে প্রভু তুমি বর হিসাবে এসে তাদেরকে কনে হিসাবে তোমার সেই নতুন আকাশ, নতুন পৃথিবী, নতুন জেরুসালেমে নিয়ে গিয়ে অনন্তকাল তোমার গৌরব করতে সাহায্য করো। তাই প্রভু ওই পৃথিবীর মাটিতে তুমি আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখো প্রভু, তোমার এই মণ্ডলীর সাথে তুমি আমাদেরকে সংযুক্ত করেছো প্রভু। তাই প্রভু তুমি আশীর্বাদ করো যেন তোমার গৃহের অধীনে প্রভু সেই বিশ্রাম দিন আমরা প্রত্যেকে মিলিত হয়ে তোমার গৌরব, তোমার স্তুতি, তোমার আরাধনা করতে পারি, যে উদ্দেশ্যে তুমি মনুষ্যকে সৃষ্টি করেছো। প্রভু তোমার দৃষ্টিতে যদি কোনো রকম ভিন্ন পরিচিত বলে কিছু থাকে, গত সপ্তাহ থেকে এই মুহূর্ত পর্যন্ত তোমার বিরুদ্ধে যদি আমরা কেউ কিছু করে তুমি আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করো। তুমি যেমন পবিত্র, আমাদের সম্পূর্ণরূপে পবিত্র করো এবং সত্য আত্মায় পবিত্রতায় তোমার ভজনা করতে তুমি সাহায্য। এই স্থানে তুমি এসো প্রভু, এই সবার প্রভু তুমি হও, এই সবার রাজা তুমি হও। যিশু তুমি উচ্চীকৃত গৌরবান্বিত ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র ঈশ্বর, এই সবার দ্বারা উচ্চীকৃত, এই সবার প্রথম থেকে শেষ পর্যন্ত যারা এখন এসে উপস্থিত হতে পারেনি প্রভু, যে যেখানেই থাকুক না কেন প্রভু তাদেরকে শীঘ্র তোমার ঘরে আনো, যেন একটি মনুষ্যের ন্যায় সত্য মাত্রায় আমরা তোমার ভজনা করতে পারি, প্রকৃত ভজনা করতে পারি। এই প্রার্থনা খুশি হত ত্রাণ কর্তা যিশু তোমারই নামে চাই, আমেন। বিশেষ করে জন্য চার্জ ভাইকে আহ্বান করি। প্রার্থনা করবেন আমাদের প্রতিবেশী দেশের জন্য, যেন সেখানে প্রভু শান্তি ফিরিয়ে আনে। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, আমরা তোমার নামে ডাকিব। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে ফেরাও। হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর, আমাদিগকে আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব। তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। হে সদা প্রভু বাহিনী
করো হে সদা প্রভু বাহিনী গণের ঈশ্বর আমাদিগকে ফেরা। ধন্যবাদ সুন্দর গানের জন্য। আশীর্বাদ করুক। সানডে স্কুলে বাচ্চারা সামনে আসো। সানডে স্কুলে বাচ্চাদের সঙ্গে আমরাও ডান হাত তুলবো। সকলে ডান হাত তুলি। 10 আজ্ঞা। প্রথম আজ্ঞা, আমার সাক্ষাতে তোমার অন্য দেবতা না থাকুক। দ্বিতীয় আজ্ঞা, তুমি আপনার নিমিত্ত খোদিত প্রতিমা নির্মাণ করিও না। তৃতীয় আজ্ঞা, তোমার ঈশ্বরের নাম অনর্থক লইও না। চতুর্থ আজ্ঞা, তুমি বিশ্রাম দিন স্মরণ করিয়া পবিত্র করিও। পঞ্চম আজ্ঞা, তোমার পিতাকে তোমার মাতাকে সমাদর করিও। ষষ্ঠ আজ্ঞা, নরহত্যা করিও না। সপ্তম আজ্ঞা, ব্যভিচার করিও না। অষ্টম আজ্ঞা, চুরি করিও না। নবম আজ্ঞা, তোমার প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিও না। দশম আজ্ঞা, তোমার প্রতিবেশীর কোন বস্তুতে লোভ করিও না। আমেন। এই বাক্য শ্রবণের পূর্বে পরম করুণাময় সহ্য পিতা ঈশ্বর, তোমার ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করছি এগুলো যে তুমি তোমার পবিত্র দিনে, তোমার বিশ্রাম দিনে, তোমার বিজয়ের দিনে, তোমার পুনরুত্থান দিনে, তোমার গৌরবের দিনে প্রভু তুমি আমাদেরকে তোমারই রক্তে কৃত ধৌতকৃত স্থানার্থিত কতিপয় সন্তান সন্ততিকে প্রভু তোমারই নামে স্থাপিত এই কলিতা লাভ চেয়েছে প্রভু একত্রিত হয়ে তোমার গৌরব করবার সুযোগ দিয়েছে প্রভু। তুমি তো বলেছো প্রকৃত ভজনকারীরা সত্য আত্মায় আমার ভোজন করিতে করি। তো আত্মাতে এতক্ষণ ধরে তোমার উদ্দেশ্যে আমরা প্রশংসা গীত করেছি, প্রার্থনা নৈবেদ্যের জালে উৎসর্গ করেছি প্রভু। এক্ষণে প্রভু তোমার সত্য স্বরূপ তোমার বাক্যের কাছে আমরা এসেছি। তোমার ভক্ত সন্তান প্রভু সেই আদি পুস্তক 28 অধ্যায় 1 থেকে 22 পদ পাঠ করেছি প্রভু। সেই বাক্যের নিগূঢ়ত্ব বুঝিবার শক্তি আমাদের প্রভু তুমি দয়া করো। পবিত্র আত্মা ঈশ্বর তুমি আমাদের মধ্যে নেমেছো প্রভু। তুমি তোমার বাক্য সেই যোহন 14 অধ্যায় 26 পদে বলেছো প্রভু যে আত্মা তোমাদের উপরে আসিবে এবং আত্মা তোমাদেরকে শিক্ষা দিবে এবং সমস্ত কিছু স্মরণ করতে সাহায্য করবে। তাই পবিত্র আত্মা ঈশ্বর তুমি আমাদের মধ্যে এসো, তুমি আমাদের অন্তর্চক্ষু খুলে দাও, হৃদয়ের দ্বার খুলে দাও, বুদ্ধির দ্বার উন্মুক্ত করো যেন প্রভু তোমার বাক্যে নিগুড় বুঝতে পারি এবং আমাদের বিশ্বাসের আদি পিতা আব্রাহাম যেরকম প্রভু তোমার বাক্যকে মাথায় নিয়েছিল এবং প্রভু তোমার বিধি, তোমার আজ্ঞা, তোমার নির্দেশ, তোমার প্রতিজ্ঞা প্রভু জীবনে পালন করে প্রভু আজকে পবিত্র বাইবেল থেকে যে অংশটি নেওয়া হয়েছে এটা আদি পুস্তক 28 অধ্যায় 1 থেকে 22 এবং আজকের বাক্যের টাইটেল হিসাবে দেওয়া হয়েছে ঈশ্বরের গৃহ স্বর্গের দ্বার। ঈশ্বরের গৃহ স্বর্গের দ্বার। আজকে 1 থেকে 22 পদের মধ্যে কোথায় এই বিষয় বলা হয়েছে কেউ বলতে পারবে? 17 পদের শেষে। 17 পদের শেষে। তা এই কথাটা কে বলেছে? যাকব। যাকব বলেছে। তা যাকব কেন এই কথাটা বলেছে? ও পালিয়ে যাচ্ছিল, পালিয়ে যেতে গিয়ে যেখানে স্মরণ করে ঘুমাচ্ছিল সেখানে স্বপ্ন দেখেছিল। ও কেন পালিয়ে যাচ্ছিল? এসের সাথে প্রতারণা করলো। কি প্রতারণা করেছে? ও বড় ভাইয়ের অধিকার নিয়ে নিয়েছিল। বড় ভাইয়ের আশীর্বাদ। বাবা বড় ভাই অর্থাৎ এসবকে আশীর্বাদ করতে চেয়েছেন, কারণ জিহুদি প্রথা অনুসারে সাধারণত বড় ছেলেকে আশীর্বাদ পিতা করেন বিদায়ের সময়। ওকে, বিদায়ের সময় মানে যখন পৃথিবী ছেড়ে চলে যায়। মা সেটা শুনতে পেয়েছিল, জানতে পেরেছিল, বাবা খেতে চেয়েছিল। কি খেতে চেয়েছিল? মাংস খেতে চেয়েছিল, কারণ এসব যে মাংস রান্না করত বাবা সেটাকে খুব পছন্দ করত। বাবা তুই এক কাজ কর, তুই একটা জঙ্গলে যে একটা হরিণ ধর, হরিণ ধরে হরিণের মাংস তৈরি করে
তুই আমাকে দে, আমি খেয়ে তৃপ্তি লাভ করে আমি তোকে আশীর্বাদ করি, শেষ আশীর্বাদ করি। তার ছেলে এখন ধরতে চলে গেছে। মা সেটা শুনে ফেলেছিল। শুনে মা এসে কাকে, তার ছোট ছেলে, কে তার নাম যাকবকে বলেছিল, যাকব আমি তোর বাবা এরকম আশীর্বাদ করবে বলেছে, ওকে, কিন্তু আমি চাই তোকে বাবা সেই আশীর্বাদটা করে, তোকে বাবা সেই আশীর্বাদটা করে। সেই জন্য তাকে কি করতে হবে, বলছে আমি একটা ঝাড় মেরে কি করবো, তার মাংস তৈরি করে সুন্দর করে দেবো, তোর বাবা যেটা পছন্দ করে সেটাই করে দেবো, তুই সেটাকে নিয়ে গিয়ে তোর বাবাকে দিয়ে। সঙ্গে সঙ্গে যাকব বললো, না বাবা তো এসুরের গলার স্বর জানে, তাহলে আমার গলার স্বর শুনলে পরে তো বাবা ধরে ফেলবে আমাকে, না 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 আমি পারবো। আর তাছাড়াও জানো, তারপরে বাবা কি করে, বাবা কাছে টানে, বাবা কাছে টেনে এরকম মাথায় হাত বুলায়, তারপরে হাতে হাত বুলায়। আর এই হাতে যখন হাত বুলাবে, এসুরের হাতে কি আছে, লোম। আমি চাই আপনারা উত্তর দিন, লোম আছে। আর যখন দেখবে আমার হাতে লোম নেই, তখন কি হবে, আমাকে ধরে ফেলবে, আমাকে তখন আশীর্বাদের বদলে অভিশাপ দেবে। না 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 না, আমি যেতে পারি। যখন এই কথা বলেছে, তখন মা বলছে তোকে চিন্তা করতে হবে, আমি সে ব্যবস্থা করব। কি চিন্তা করতে হবে না, আর কি ব্যবস্থা তিনি করলেন, কি বলে, একটা ঝাড় মেরে রান্না করে দিল। তারপরে কি করলো, তারপর সেই ছাগলের চামড়া তার হাতে এমন করে লেপে দিল, আর কোথায়, এই গলার এই জায়গাটা ফাঁকা থাকে পোশাক ছাড়া, এই জায়গাটাতে লাগিয়ে দিল। তারপরে যাকব গেল মায়ের কথা শুনে। ওকে তো হরিণ মারবে, ধরবে, তারপর কাটবে, তারপর রান্না করে তারপর অটোমেটিক সেটা তৈরি হয়ে গেছে। এই এখন গেছে, তখন না তোমার গলার শব্দ মনে হচ্ছে সুরের মতো, এসে তো বাবার কাছে, বাবাও চালা। বাবা এসে তখন হলো চোখে ভালো তখন দেখে না, সেই জন্য হাতে দিয়েছে। যাই হোক, এই ছিল ঘটনা। এবং বাবা কি করছে, যা আশীর্বাদ হবে যাকবকে দিয়ে। যাকব চলে গেছে। চলে যাওয়ার পরে এরপরে কে এসে হাজির হয়েছে, ওকে সব আশীর্বাদ দিয়েছো, না না আমাকে দাও, আমাকে দাও। আশীর্বাদ নেই, ঠিক আছে তুই এসেছিস যখন, আশীর্বাদ নেই দিতে পারবি না, বাড়িতে করি, বাড়িতে গিয়ে পড়বে আমার সমস্ত করার সময়। আশীর্বাদের বলা হলো যাকব বিশ্বাস। এই যখন হলো, আজকে আমরা 28 অধ্যায় করছি, তার আগে যদি 27 অধ্যায় করেন দেখবেন সেখানে রয়েছে, যখন এই ঘটনা ঘটেছিল তখন এসো যাকবের উপরে প্রচন্ড রেগে গেছে, এবং সে মনে মনে করেছিল আমি যাকবকে মেরেই, যেভাবে কে কাকে মেরেছিল, ভাই ভাই, এখানে এসো মারবার প্রথম সেটা কে জানতে পেরেছিল, মা মা জানতে পেরেছিল। কি করলো, তাকে যাকবকে ওখান থেকে পাঠিয়ে দিতে চাই না, কোথায় পাঠিয়ে দিতে চাইলো। আর এর মধ্যে কি হয়েছে, এসব অলরেডি লোকাল দুই কন্যাকে বিবাহ করেছিল, যেটা আব্রাহাম কখনোই পছন্দ করতো না, কারণ তারা কি, তারা বড় জাতি, ওকে, তা পছন্দ করতো না। সেই জন্য কি বললো, যাকবকে বললো, যাকব তুমি এক কাজ করো, তোমার বাড়ি তো এরকম ঘটে গেছে, তুমি এক কাজ করো, তুমি এখান থেকে চলে যাও। তুমি কোথায় যাও, তুমি যাও সেই পদ্দাম পর্বত, সেখানে থেকে রেবেকা, তার মানে তার বাবাকে, যাকবের বাবাকে, না শোন, যাকবের বাবা ইসহাক এর বউ কোথা থেকে আনা হয়েছিল, সেই পদ্দাম পর্বত থেকে। কিভাবে আনা হয়েছিল সেই ব্যাপারটা করবেন আপনারা আদি পুস্তক 24-এর অধ্যায়, ওকে, আমি বলবো, তা সেখান থেকে বউ নিয়ে এসেছিল। তাহলে রেবেকা হচ্ছে কোথাকার লোক, পদ্দাম অরণ্যের লোক। তখন বাবা কি বললো, দেখুন আজকের টেক্সটে যদি দেখেন 1 থেকে 5 পদ, আজকের টেক্সটে টোটাল 22টা পদ আছে। এই 22টা পদকে আমরা মেজর 4টে ভাগে ভাগ করতে পারি, এবং সেই 4টে ভাগের মধ্যে প্রথম 1 থেকে 5 পদে সেখানে আমরা দেখবো ঈশ্বর কি করছেন, ইসহাকের মাধ্যমে কি করছেন, যাকবকে পাঠাচ্ছেন কোথায়, পদ্দাম অরণ্যে। দ্বিতীয়ত আমরা দেখবো 5 পদের পরে যদি 6 থেকে 9 পদ দেখি, যখন ইসহাক যাকবকে পদ্দাম অরণ্যে পাঠিয়ে দিল, দ্বিতীয়ত 6 থেকে 9 দেখবো এসো সেই বিষয়ে
চটে গেল। হ্যাঁ, বাবা আমার মা যে জায়গার লোক সেই পদ্মা মহারণে পাঠিয়েছে, সেখান থেকে মেয়ে আনতে পাঠিয়েছে, কারণ বাবা কি বলছে এখানকার অনানীয় মেয়েদেরকে তুমি বিবাহ করবে না। কেন করবো না, করলে কি হবে, কোনো অসুবিধা নেই, আমি করবো। মানে এরকম আমাদের যুগে তো অনেক ছেলে মেয়েরা এরকম করে না, ঠিক সেই রকম কেন্দ্র। এবং এসব হলো 6 থেকে 9 দেখবো যে এসব তার 2 বউ থাকা সত্ত্বেও সেই অনানীয় মেয়ে, সে আবার কে, সে ইসমাইলের মেয়ে, তাকে বিবাহ। এবং ইতিহাস যদি আমরা দেখতে চাই তাহলে দেখবো ইসমাইলের মেয়েকে বিবাহ করার জন্য এসুর দ্বারা যে জাতি সৃষ্টি হয়েছিল সেই জাতিকে কি জাতি বলা হয়? ইদোম জাতি, ইদোমীয় বলা হয়। তারা কিন্তু সর্বদাই ঈশ্বরের বিরুদ্ধে করছে। এসু যদিও ইসহাকের সন্তান, তবুও সে বহুজাতির হিসাবে হয়েছে, তার জাতি জাতি। থেকে আমি অন্তত কি শিখেছি এই সার্মন তৈরি করার সময়, আমরাও নিজেদেরকে বলতে পারি যিশুকে বিশ্বাস করে খ্রিস্টান হয়েছি, আমরা বাপ্তিস্ম নিয়ে খ্রিস্টান, কিন্তু বলেও যদি আমি ঈশ্বরের বিরুদ্ধাচারী কার্য করি তাহলে আমরাও কিন্তু সেই রকম ইদোমীয় জাতিতে পরিণত। শুধু ইদোমীয় নয়, আমি সার্মন দেওয়ার সময় আরো আমি ডিটেলস দেখাবো, আরো যে যে জাতিগুলো তৈরি হয়েছিল তাদের মূল কারণ ছিল তারা ঈশ্বর বিরুদ্ধাচারী। যেটা দ্বিতীয় অংশ, সেটা 6 থেকে 9। এবং তারপরে যদি আমরা দেখি 10 থেকে যদি আমরা 14 পর্যন্ত দেখি, 10 থেকে 14 তৃতীয় অংশ যেটা, সেটা কি হলো, যখন এই কে নাম যাকব, সে যখন বেরশেবা থেকে রওনা দিল, তার বাবার ঘর থেকে রওনা দিল, লক্ষ্যস্থান কোথায়, টার্গেট স্থান কোথায়, পদ্মা মহারণ। কিন্তু পথে কি হলো, একটা রাত্রি তাকে কাটাতে চেয়েছিল। রাত্রে যখন সে মাথায় ইট রেখে বালিশ দিয়ে ঘুমাচ্ছিল, তখন কি হয়েছিল, সে একটা স্বপ্ন। দ্বিতীয় স্থান যাকবের স্বপ্ন, এবং সেই স্বপ্নের শেষে সে কি বলেছিল, যেটা 15 পদে শেষে, এই নিতান্তই ঈশ্বরের গৃহ স্বর্গের, ঈশ্বরের গৃহ স্বর্গের দ্বার বলতে কি বুঝিয়েছে সেটা আমরা দেখবো। এবং তারপরে 15 থেকে যদি আমরা দেখি শেষ 22 পদ পর্যন্ত, তখন যাকব কি করেছিল এবং কি মানত করেছিল, এবং সেই মানত যদি পূর্ণ হয় তাহলে সেই ঈশ্বরকে কি প্রতিশ্রুতি দিয়েছিল সেই বিষয়ে আমরাও যদি কখনো কোনো রকম ভাবে ঈশ্বরের কাছে কোনো মানত করি, শপথ করি, vow করি, তা কিন্তু পূর্ণ। আসে প্রথম 1 থেকে 5। রিবিকা কে ছিল? ইসহাকের স্ত্রী। পদ্মা অরণ্য থেকে তাকে আনা হয়েছিল। পদ্মা অরণ্য থেকে কে এনেছিল? উত্তর দিতে পারবেন কেউ একজন? আমি খুব খুশি। দাস। কার দাস? আমি খুশি, আমি খুব খুশি যে খুশি বলতে পারছে, খুশিও হিন্দু ব্যাকগ্রাউন্ডে, ওখানে খ্রিস্টান নয়, কিন্তু ও বলতে পেরেছে। সে কি হয়েছিল? আব্রাহাম পাঠিয়েছিল। আব্রাহামের ঘরে যে চাকররা ছিল, সেই চাকরদের যে ম্যানেজার ছিল, যে অধ্যক্ষ ছিল, তাকে পাঠিয়েছিল বাড়িতে পড়বে। আদি পুস্তক 24 অধ্যায়। দেবায়নের কাছ থেকে 2-4টি উত্তর পেতেছে, বাড়িতে পাঠিয়েছিল। এবং সে যখন গেছিল, বলতে পারবেন কেউ একজন? আমি খুব খুশি হব। আপনাদেরও ছেলে মেয়েদের জন্য বৌমা খুঁজতে হবে, তাই তো? তা কোথা থেকে খুঁজবেন, কিভাবে খুঁজবেন, ঈশ্বরের ইচ্ছা জানবেন কি করে? এখানে আমরা দেখতে পাই এই 24 অধ্যায় মন্ত্র থেকে। এই দাসকে যখন পাঠালো, এই দাস কি করে জেনেছিল এই রেবেকাই আব্রাহামের পুত্র ইসহাকের বউ হবে? তো বলতে পারবেন ঘটনাটা কেউ জানেন? এর আগেও আমি জানতে কোথায় কিভাবে হয়েছিল ঘটনাটা? যে আগে জল দেবে মানে তখন সে কি করেছিল? তখন সে কুয়োর কাছে গেছিল, আর সেই কুয়োতে কি হয়েছিল? মেয়েরা জল
তুলছিল। তার আগে যাওয়ার আগে, তাদের কাছে অ্যাপ্রোচ করবার আগে সে কি করেছিল? সে কিন্তু আব্রাহামের দাস, সে কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল। বলে কি বলেছিল? যে প্রভু আমি যাচ্ছি, আমি যে মেয়ের কাছে গিয়ে জল চাইবো, সেই মেয়ে যদি আমাকে জল দেয়, শুধু আমাকে নয়, আমার সাথে যত লোক আছে তাদেরকেও জল খাওয়ায়, এবং যে সমস্ত পশুরা আসছে তাদেরকেও জল খাওয়ায়, তাহলে বুঝবো সেই মেয়েকেই তুমি মনোনীত করেছো আমার দাস, আমার প্রভু আব্রাহামের ছেলে ইসাহাকের। এইটা বলে ও গিয়ে জল চাইবে। চাইবে তো চাইবে, কার কাছে চেয়েছে? রেবেকার কাছে চেয়েছে। তখন রেবেকা বলছে হ্যাঁ নিশ্চয়ই, না আমি জল দিচ্ছি। ওকে জল দিয়েছে। আপনার সাথে আর কে কে আছে? একটু জল দিয়েছে। পরবর্তী চ্যাপ্টারটা বেড়ে পড়ে নেবে কি সেখান থেকে আমি শিখেছি, এই ঘটনা যখন ঘটলো, মানে তার প্রার্থনার উত্তর সে পেল, সে কি করেছিল বলুন তো? সে কি করেছিল? এই দাস কি করেছিল? এই দাস সেটা হওয়া মাত্র সে এসে হাঁটু গেড়ে উবুর হয়ে, বাইবেলে কি বলে? ঈশ্বরকে প্রণিপাত। এই ঈশ্বরকে প্রণিপাত করা মানে ঈশ্বরের আরাধনা, ঈশ্বরের উপাসনা। এই প্রণিপাত কে করতে বলেছিল? কাকে করতে বলেছিল বলুন তো? দানিয়েলকে বলে। হ্যাঁ, দানিয়েলকে বলেছে। কি বলেছিল? রাজার মধ্যে প্রণিপাত করতে। সে করে। আর কে করেনি? যিশু করে। শয়তান যিশুকে তুলে নিয়ে গিয়ে কোথায় গিয়েছিল? পাহাড়ের চূড়ায় নিয়ে সেই সমস্ত পৃথিবী দেখিয়ে বলেছিল কি, যা দেখতে পাচ্ছ এই সমস্ত কিছুর মালিক আমি। তুমি খালি কি করো? একবার দূর হয়ে, বাইবেল আমাদের বাংলা বাইবেল পাক্কা একদম হিব্রু থেকে দূর হয়ে আমাকে প্রণিপাত। আর যিশু তখন কি বলেছিলেন? আমরা প্রণিপাত করবো কাকে? এই করেছিল কেন? ঈশ্বর প্রার্থনা। আমরা যেন কৃতজ্ঞতার খ্রিস্টান, আমরা যখনই রবিবার দিন প্রভুর ঘরে আসি, আমরা প্রভুকে শুধু তাই নয়, খালি হস্তে ধন্যবাদের নাম যার যেটুকু আমেন। এই কৃতজ্ঞতাপূর্ণ জীবন যখন ঈশ্বর আমাদের দেখেন, ঈশ্বর তাকে আশীর্বাদ, তার পরিবারকে আশীর্বাদ, তার বংশকে। যাই হোক, এই রেবেকা বউ হিসাবে এসেছিল ইসহাক, আর তারপরে সেই বাবা ইসহাক কি বলছে? যাও, তুমি সেই যাও, গিয়ে কি করো দেখুন, এখানে 3 পদটা পড়ুন, 3 পদ না 4 পদ থেকে পড়ুন। তিনি আব্রাহামের আশীর্বাদ তোমাকে ও তোমার সহিত তোমার বংশকে দিউন, যেন তোমার প্রবাসস্থান এই যে দেশ ঈশ্বর আব্রাহামকে দিয়েছেন, ইহাতে তোমার অধিকার হয়। পরে ইসহাক যাকবকে বিদায় করিলে তিনি পদ্মান অরামীয় বথুয়েলের পুত্র লাবনের নিকট যাত্রা করিলেন। সেই ব্যক্তি যাকবের ও এসুয়ের মাতা জীবিকার। তাহলে কি বলতো বলুন তো? প্রশ্ন করছি আমি, যে এই রেবেকার ভাতা বাড়িতে যেতে বলল, তাই তো? সেই রেবেকার ভাতার নাম কি ছিল? তুমি বললে না নাকি? লাবান। লাবান দেখুন, এখানে আমি এক্ষুনি পড়েছি 5 পদে 3 লাইনে, 3rd লাইনে, বথুয়েলের পুত্র লাবনের নিকটে যাও। লাবনের নিকটে, তার নাম ছিল লাবন। আমরা জানি জায়গাটা রাহাদু দিদা হাতে কুড়তে দেয়, যেন সেই নামগুলো একটু স্মরণ করিয়ে দিয়েছিল, এবং গিয়ে তার কন্যাকে বিবাহ করতে বলেছিল। তার জন্য কি হলো? 6 থেকে 9 দেখো সেখানে কি হলো, 6 থেকে 9 এবারে আমরা দেখবো। সেখানে বলছে কি, এসো যখন দেখিলেন ইসহাক যাকবকে আশীর্বাদ করিয়া বিবাহার্থে কন্যা গ্রহণ হতে পদ্মান অরামে বিদায় করিয়াছেন, এবং আশীর্বাদের সময় কনানীয় কোন কন্যাকে বিবাহ করিতে নিষেধ করিয়াছেন, এবং যাকবের মাতা পিতার আজ্ঞা মানিয়া পদ্মান অরণ্যে যাত্রা করিয়াছেন, তখন এসেও দেখিলেন যে কনানীয় কন্যারা তাহার পিতার ইসহাকের অসন্তোষ পাত্রী। অতএব 2 স্ত্রী থাকিলেও এসু ইসমাইলের নিকটে গিয়া আব্রাহামের পুত্র ইসমাইলের কন্যা নবায়েতের ভগিনী মহলতকে বিবাহ।
তার মানে জেনে শুনে তার বাবার আরো বিরুদ্ধচারী কার্য, বাবার বিরুদ্ধচারী কার্য মানে ঈশ্বরের বিরুদ্ধচারী। কারণ বাবাকে কে বলেছিলেন? ঈশ্বর বলেছিলেন কোন পরজাতীয় কন্যাকে তোমার সন্তান দেবে না। আমাদের তো সেই একই কথা বলছে যে আমাদের ছেলে মেয়েরাও যখন বিয়ে করবে লক্ষ্য রাখবেন যেন কোনো পরজাতীয় সন্তানের সাথে তাদের বিবাহ না। পিতা মাতার কর্তব্য সেই ঘটনা বলতে পারবেন না পাতিবাবু এগুলো তো কোনোদিন আমাদের চার্চে বলেনি, বাইবেল পরিষ্কার বলে সমজোয়ালিতে বলতে হবে। হ্যাঁ, ধর্মের সাথে অধর্মের মিলন নিয়ম এই একই কথা বলা উচিত। এসব যখন দেখলেন যে পিতা ইসাহাক যাকবকে আশীর্বাদ করে পদ্দাম অরণ্যে মামার মেয়েকে বিয়ে করার জন্য পাঠিয়েছিল, তখন কনানীয় কন্যাকে বিবাহ করতে বারণ করেছে। এখন এসব দুই স্ত্রী থাকা সত্ত্বেও নয় করে পিতার অসন্তোষে কনানীয় কন্যাকে বিবাহ করার জন্য তখন পিতার নিজের ইচ্ছা যে ইসমাইলের কন্যা, তার নিজের ইচ্ছা তখন নিজের ইচ্ছায় সে কি করলো? ইসমাইলের কন্যা মহল্লতকে বিবাহ করে। বাইবেলে আমরা দেখতে পাই শয়তানের প্ররোচনায় হবা এবং আদম নিষিদ্ধ ফল ভক্ষণ করেছিল, ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিল। এবং ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করাই মানে পাপ, এবং পাপের জন্য তাদের মৃত্যু হয়েছিল, আধ্যাত্মিক মৃত্যু হয়েছিল। তাদেরকে ঈশ্বরের সহভাগিতার স্থান এদম নাম থেকে বিচ্যুত করা। এসব কিন্তু দূরে গিয়ে সেই কাজে। আরো আমরা বাইবেলে দেখতে পাই কয়িন হেবেলকে মেরে ফেলেছিল এবং তার দ্বারা সে পাপ করেছিল। কয়িনের বংশধরদের কাউকে আজকে পরিগণিত করা হয় কি শাখার সাথে জানেন? যদি বাইবেল ভালো করে পড়েন, যদি 6 অধ্যায় যান তাহলে দেখবে তারপরেও কি হয়েছিল? আদমের সন্তান হয়েছিল এবং তার সন্তানদের মধ্যে কে জন্মেছিল? কয়িন আলাদা বেঁচে আছে, হেবেল মরে গেল, তারপরে আরেকজন সন্তান হয়েছিল, তার নাম কি ছিল? বাইবেল আমাদের বলছে, আমরা সব বুঝিয়ে মাথায় ঢুকিয়ে দিতে হবে, মনে রাখতে হবে, তার জন্য প্রভুর কাছে সে হয়েছিল। যদি পড়েন 6 অধ্যায় 1 পদে দেখবি সেখানে কথা লেখা, আচ্ছা আচ্ছা পাদ্রীরাও এই উত্তর দিতে পারবে না, এটা সঠিক তাদের বাইবেল। সেখানে রয়েছে যে ঈশ্বরের সন্তানেরা মনুষ্য কন্যাদের বিবাহ করেছে। এই কথা আমি চাই আমার মন্ডলী, এই মন্ডলী বিশ্বাসীরা বলুন তো এটার মানে কেন? ঈশ্বরের সন্তান কারা আর মনুষ্যের কন্যা কারা? তারা কারা আসলে আন্টি বললে হবে না। কয়িনের আন্টি যখন পড়িয়েছে ওল্ড টেস্টামেন্ট, আমার ভালো মনে আছে সেমিনারিতে, তখন যে সমস্ত ফার্স্ট সেকেন্ড থার্ড ছেলেরা কয়িনের মাধ্যমে যে সন্তানেরা হলো তাদেরকে কি বলা হচ্ছে? বাইবেল বলছে, আমি বলছি না, মনুষ্যদের। কিন্তু সেটের মাধ্যমে যে সন্তানেরা এসেছে তাদেরকে বলা হচ্ছে ঈশ্বর। ভাই বোনেরা, আজকের দিনেও যারা যিশুকে বিশ্বাস করে যিশুর সন্তান হয়েছে তারা হচ্ছে ঈশ্বরের সন্তান, আর যারা নয় তারা সকলে মনুষ্যের সন্তান। তাদের সাথে আমাদের সন্তানদের বিবাহ করে ঈশ্বরের বিরুদ্ধাচারে যারা যায় তাদের সাথে সম্পর্ক। দ্বিতীয় দেখবো আমরা লোট, আব্রাহাম, এরা সকলেই একসাথেই বেরিয়েছিল, তাই তো? কিন্তু লোটের বিবাহ করেছিল, লোটের সন্তান ছিল। বলুন তো এবারে দেখি লোটের কয় সন্তান ছিল? 2। ভেরি গুড, কে বললেন? গড ব্লেস। সেই সন্তানরা কি ছিল, ছেলে না মেয়ে? দুটোই মেয়ে ছিল। এবং সেই লোট গিয়ে কি হয়েছিল? একটা গুহাতে গিয়ে বাস করছিল। মেয়েরা চিন্তা করেছিল যে কি বাবার তো কোনো ছেলে নেই, বাবার তো বংশ রক্ষা করা যাবে না, তাহলে এক কাজ করি, বাবাকে মদ খাওয়াই,
তারপরে বাবার সাথে শয়ন করেছে। বড় মেয়ে শয়ন করেছে, করার পরে গর্ভবতী হয়েছে। তার ছোট মেয়েও সেরকম মদ খাইয়ে গর্ভবতী হয়েছে এবং তার মাধ্যমে 2 সন্তান এসেছে। এই 2 সন্তানের নাম কি? এক সন্তানের নাম মোয়াব আর এক সন্তানের নাম অম্মন। এবং সেই মোয়াবীয় এবং অমনীয় জাতি তাদের মাধ্যমে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে বাইবেলে এদের সকলকে পরজাতি বলা। এশিয়ার মাধ্যমে যে জাতি তৈরি হয়েছে জাতি সমাজে রয়েছে, কিন্তু সেই জাতি পরজাতি ঈশ্বর। আজকে আমরা যেন সেই পথে বাঁধেও না, আমাদের ঘরে কোনো ছেলে মেয়ে যেন সেই পথে বাঁধেও। 6 থেকে 9 আমরা দেখব। তারপর আমরা দেখবো 10 থেকে 15, যেখানে কি হয়েছে? যাকব বেশ্যা থেকে বাইর হইয়া আরনের দিকে যাত্রা করিলেন। সূর্য অস্ত গেলে কোনো এক জায়গায় মাথায় একটা ইট দিয়ে বালিশ করে নিদ্রা গেলেন। 10-11 পদে রাত্রিকালে এক স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? একটা বড় সিঁড়ি উঠে এবং পৃথিবীর স্বর্গে পর্যন্ত সেই সিঁড়ি উঠে, আর সিঁড়ির উপরে কে দাঁড়িয়ে আছে? সদাপ্রভু। তিনি কি বলছেন? সদাপ্রভু বলছেন, আমি সদাপ্রভু তোমার পিতা আব্রাহামের ঈশ্বর ও ইসহাকের ঈশ্বর। এই স্থানে আমি তোমাকে ও তোমার এই স্থান তোমার বংশকে দেব এবং তোমার বংশ পৃথিবীর ধুলির ন্যায় অসংখ্য। এখানে ঈশ্বর তাকে কি প্রতিজ্ঞা করছেন? তিনি বলছেন, কাকে প্রতিজ্ঞা করছেন? এটা যাকবকে করছেন। কিন্তু যাকবকে কি বলছেন? তোমার বংশ আমি পৃথিবীর ধুলির ন্যায়। যদি আপনারা পড়েন আদি পুস্তক 15 অধ্যায় 5 পদে, সেখানে ঈশ্বর কাকে বলেছিল? আব্রাহামকে বলেছিল, তোমার বংশকে আমি কিসের ন্যায় বৃদ্ধি করবো বলেছিল? কে বলতে পারবে? আকাশের তারা। কি শুনতে পারো? তারা শুধু 5 পদে সে কথা বলেছে, তা না 18 পদেও বলেছে। তারপর 17 অধ্যায় 20 পদেও তিনি বলেছেন। কিন্তু তারপরে যদি আমরা 26 অধ্যায় 4 পদে যাই, তাহলে সেখানে আমরা দেখতে পাবো ঈশ্বর কাকে প্রতিজ্ঞা করছেন? ইসহাককে প্রতিজ্ঞা করছেন। 26 অধ্যায় 4 পদ, সেখানে তিনি কি বলছেন? ইসহাককে বলছে, আকাশের তারা যদি গণিতে পারো, এই আকাশের তারা নেয় তোমাকে তোমার বংশ বৃদ্ধি করবে। তারপরে 5 পদে বলছে, তোমার পিতা আব্রাহাম যেরকম আমার প্রতি আমার আজ্ঞা পালন করে, আমার বিধি, আমার আজ্ঞা, আমার ব্যবস্থা, আমার প্রতিজ্ঞা পালন করেছে, এবং তার জন্য আমি তাকে তার বংশকে, তোমার বংশকেও সেই যে প্রতিজ্ঞা ঈশ্বর কার কাছে করেছিলেন? আব্রাহামের কাছে আকাশের তারার ন্যায়, ইসহাকের কাছে আকাশের তারার ন্যায়। এখন এখানে এসে কার কাছে? যাকবের কাছে বলছে, সমুদ্রের বালির ন্যায় তোমার বলতে পারো। এর আগের রবিবার আমি শেয়ার করেছিলাম, ঈশ্বর যে প্রতিজ্ঞা করেছিলেন তিনি লিখেছেন, তাই না? আজকেও যদি পৃথিবীর মাটিতে আমরা দেখতে যাই, সমস্ত ওয়ার্ল্ডের মধ্যে, হ্যাঁ, আজকে আমরা জানতাম না, চিন্তা না, এটা একটা জাতি সমাজ, এটা কমিউনিটি, তাই না? আমরা তার গৌরব প্রাপ্ত। হালেলুয়া। তারপরে তাই তোমার বংশে পৃথিবীর যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ। মনে রাখতে হবে, শুধু তুমি আশীর্বাদ পাবে তা নয়, তোমার বংশের দ্বারা পৃথিবীর যাবতীয়। আমার কাছে খবর এসছে যে আমাদের যে বাংলাদেশে যে চার্চটা হয়েছে, তাই তো, সেই চার্চের সংকট আমাকে লিখেছে যে স্যার আমি আসতে চাই, আমি আসতে চাই। কেন? তুই কেন আসতে চাস? তারপর বলছে, স্যার আমাদের যে জমিটা দিয়েছে আমাদের যে বিশ্বাসী খুলনাতে, সেই জমিটা ক্রাইস্ট মিশন আশ্রমের নামে রেজিস্ট্রি হয়ে গেছে। গতবারে যখন এসেছিল আমাদের প্রেসবিটারি মিটিং এর সময়, আমাদের মন্ডলীর বিশ্বাসী একজন নীলাঞ্জনা ভদ্র, সন্তোষ ভদ্র, ওদের পরিবার থেকে সেই টাকাটা, রেজিস্ট্রেশনের টাকাটা দিয়েছিল, ও করে ফেলেছে। এবারে সেইখানে একটা ঘর করতে পারে, যাকে দিয়ে যে জমিটা দিয়েছে তাকে ওই বাপ্তিস্ম দিয়েছে, সেও কনভার্ট সেখানে হয়েছে, এবং সেখানে একটা ঘর তৈরি করতে চায়, প্রভুর ঘর, ঈশ্বরের। আজকে টাইটেল হচ্ছে ঈশ্বরের গৃহ। সেখানে সেই গৃহ তৈরি করতে চাই। আমাদের কাছে এইটা সেই ঈশ্বর, তাই না? এখানে ঈশ্বরের উপস্থিতি, যেটা এর আগে আমরা দেখেছি, যাবো সেই উপস্থিতি বিশ্বাস। সেখানে ওই ঘরটা তৈরি করতে 5 দিয়ে 3 দিন এটা ওটা দিয়ে করবে, করতে প্রায় 90,000 টাকা।
আমি প্রথম বাংলা সাহিত্য শেয়ার করেছিলাম, কোনো একজন একটা খামের মধ্যে একটা লিখে এখানে লিখতে দিয়ে গেছে, কিসের জন্য? বাংলাদেশের। আমি বলেছি এই কথা, কি কথা বলেছি দেখুন, এখানে ঈশ্বর বলছেন তুমি আশীর্বাদ যুক্ত হবে, তোমার বংশ আশীর্বাদ, এবং তোমাদের ভূমণ্ডলের যাবতীয় বৃষ্টি আমাদের মাধ্যমে, আমার পরিবারের মাধ্যমে, যেন সে বাংলাদেশ হোক, সে নেপাল হোক, ভুটান হোক, লাওস হোক, যেখানে যেখানে আমাদের কন্ট্যাক্ট আছে, কি আগামী দিনে ভিয়েতনাম হোক বা আফ্রিকার কোনো দেশ হোক, যেন সেখানেও আমরা সেই হস্ত দিচ্ছি। হালেলুয়া। এবং তার দ্বারা কে আশীর্বাদ করবে? ঈশ্বর। আমরা দেখলাম সেই কথা এখানে 15 কথা বলছে। আর দেখো, আমি তোমার সহবর্তী যে স্থানে তুমি যাইবে সেই স্থানে তোমাকে রক্ষা করিব, পুনর্বার দেশে ফিরে আনিব, কেননা আমি তোমাকে যাহা বলিলাম তাহা যাবৎ সফল না করিব, তাবৎ তোমাকে ত্যাগ করিব। জিহুদীদের মধ্যে এই টার্মটা রয়েছে যাবৎ তাবৎ। আপনি যদি দেখেন এই যাবৎ তাবৎ মানে এটা একটা প্রমিস, এটা একটা চুক্তি, একটা কভিনেন্টের এক পৃষ্ঠা, একটা পয়সার জন্য হেড টেল থাকে, এটাও ঠিক সেই যখন মানত করছেন তখন মানুষের সাথে আপনাকে পূরণ করতে হবে, এটাকে আপনি পৃথক করতে পারবেন। সেই জন্য সেই কথা সেটা বলবার পরে, ঈশ্বরের কথা বলবার পরে কি কমেন্ট করছে 17 পদে দেখুন, আর তিনি ভীতি হইয়া কইবে কেমন ভয়াবহ স্থান, এই নিতান্ত ঈশ্বরের প্রিয়। মানে যেখানে ঈশ্বরের উপস্থিতি থাকে সেটা ঈশ্বরের প্রিয়। আমেন। আজকে আমরা সত্য মাত্রায় তার ভগবানের জন্য এই 11টা সার্ভিসে এখানে উপস্থিত হয়েছি, তাই তো? তাহলে আমরা যতজন বিশ্বাসী এখানে উপস্থিত হয়েছি এবং আমরা এক মনে এক প্রাণে এক প্রাণে তার আরাধনা করি, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন, এই কথা আমরা বিশ্বাস করি। আমেন। তার ডান দিকে বাঁ দিকে আমরা যাব, তার উপস্থিতি আমাদের মধ্যে আছে, তিনি আমাদের সাথে থাকেন। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর যাকবকে দেখা দিয়েছিলেন যে স্থানে তিনি, সেই স্থানে বালিশের নিমিত্ত তিনি পাথর রেখে করেছিলেন বা ইট রেখে তার উপরে তিনি তেল ঢেলেছিলেন, এবং সেই স্থানের নাম কি দিয়েছেন দেখুন বাইবেলে বৈথেল। বৈথেল আমি খুব ভালোবাসি আমার বাংলা, কারণ বৈথেলের পাশে দেখুন ব্র্যাকেটে কি লেখা আছে? বৈথেল শব্দটা কি শব্দ? শুধু বৈথেল লেখা থাকলে আমরা, আমার নাম সুপ্রিত, আমি যদি বিদেশি কাউকে বলি সুপ্রিত, এগুলি নট, আমাকে তাকে এক্সপ্লেন করবে সু প্লাস প্রি। সু মানে ভালো, এই বৈথেল মানে হচ্ছে ঈশ্বর। এই ঈশ্বরের গৃহ প্রভু আমাদেরকে দিয়েছে। তার নাম আগে কি ছিল? লুস ছিল। এটা কোথায় অবস্থিত? জেরুসালেম থেকে 12 মাইল দূরে। এটাকে ঈশ্বরের গৃহ বলা যায়। সেই ঈশ্বরের গৃহ এখানে আমরা দেখতে পাচ্ছি। শুধু এই পদে বলছে যে তা নয় ঈশ্বরের গৃহ, এই 19 পদে এখানে ঈশ্বরের গৃহ কথা বলেছে। এবং এই ঈশ্বরের গৃহ হইবে সেই মানব যখন সে করেছে, সেও বলেছে কোথায় দেখুন 22 পদে, যে প্রস্তর আমি স্তম্ভরূপে স্থাপন করিয়াছি ইহা ঈশ্বরের গৃহ। এই খ্রিস্টদের প্রিয় ভাই বোনেরা, যে স্থান উৎসর্গিত হয়েছে বাংলাদেশে, আমাদের নাম হতে পারে, সেখানে হয়েছে, তাই যেদিনই দিয়েছে সেখানে যাতে সেই গৃহ হতে পারে, এবং সেই গৃহ হওয়ার জন্য যেন আমরাও সেখানে বিস্তার যাকে প্রভু যেটুকু প্রেরণা দেবে, হতে পারে 500 টাকা, হতে পারে 1000 টাকা, যে কোনো আপনারা খামের মধ্যে লিখে ফর বাংলাদেশ খুলনা প্রেসবিটেরিয়ান চার্চ লিখে দেবেন, আপনার নাম লিখে দেবেন। পরে সেই টাকাটাকে একত্রিত করে যখন সেই ভাই আমাদের কাছে আসবে, পাঁচটা শঙ্করবাবু, তার হাতে আমরা তাকে যেন মৃত্যু হস্তে আমরা বিদায় না প্রভু দিয়েছেন। এই সময় কি করেছিলেন? তিনি ভাও করেছিলেন, সেই ভাও তিনি বাস্তবে রূপান্তরিত করেছিলেন। সেটা কোথায় পাই আমরা? যখন এরপরে যদি শেয়ার হয়, আমি একটা রবিবার শেয়ার করবো। যদি আপনারা খোলেন আদি পুস্তক 35 অধ্যায়, যদি আমরা 2 থেকে 7 পদ করি, দেখুন 35 অধ্যায় 2 থেকে 7 পদ তখন যাকব আপন পরিজন ও সঙ্গী লোক সকলকে কহিলেন, তোমাদের কাছে যে সকল ইতর দেবতা আছে তাদেরকে দূর করো
এবং সূচি হও ও অন্ন বস্ত্র করো আর আইসো আমরা উঠেলে বই ফেলে যাই দেখুন সে তার প্রতিজ্ঞা পূর্ণ করছে আর বই ফেলে যায় যে ঈশ্বর আমার সংকটের দিনে আমাকে প্রার্থনার উত্তর দিয়েছিলেন, আমার গমন পথে সহবর্তী ছিলেন, তাহার উদ্দেশ্যে আমি সেই স্থানে এক যজ্ঞ বেদী নির্মাণ করি। যজ্ঞ বেদী নির্মাণ করবো মানে পুরাতন নিয়মে যজ্ঞ বেদী নির্মাণ করবো, তার গৃহ নির্মাণ করবো, তার উপাসনা করবো, তার আরাধনা করবো। তারপরে তাহাতে তাহারা আপনাদের হস্ত হইতে ইতর দেবতা কর্ণ কুণ্ডল সকল যাকবকে দিল। তিনি ওই সকল সিকিমের নিকটবর্তী এলাবৃক্ষের তলে ফিরিয়া আসিলেন। পরে তাহারা তথা হইতে যাত্রা করিলেন। তখন চারিদিকে নগরসমূহ ঈশ্বর হইতে ত্রাস উপস্থিত হইল। তাই তথাকার লোকেরা যাকবের পুত্রদের পশ্চাতে ধাবমান হইল। পরে যাকব ও তার সঙ্গীরা সকলে মহান দেশস্থ লুসে অর্থাৎ বৈঠেলে উপস্থিত হইলেন। তথায় এক যজ্ঞবেদী নির্মাণ করিয়া সেই স্থানের নাম এল বৈঠেল, বৈঠেলের ঈশ্বর রাখিলেন। কারণ ভ্রাতার সম্মুখ হইতে তার পলায়ন ফলে ঈশ্বর সেই স্থানে তাকে দর্শন দিয়েছিলেন। আমরা বাইবেলে দেখি আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকবের ঈশ্বর, তাই না? কেন এই কথা বলি? তারা সেই ঈশ্বরের সাক্ষাৎ পেয়েছিল, সেই ঈশ্বরের সাথে তাদের কথোপকথন হয়েছিল, সেই ঈশ্বরের সাথে তারা গমনাগমন করেছিল, সেই ঈশ্বরের কাছে তারা মানত করেছিল, সেই মানত তারা পূর্ণ করেছিল। হালেলুয়া! আমরাও সেই আজকে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে সেই যীশু খ্রিস্টের সন্তান হয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি। আমরাও যখন ঈশ্বরের কাছে যে মানত করব তা যেন আমরা পূর্ণ করি। হালেলুয়া! তার ডান দিকে বাঁ দিকে যাব না, বাইবেলে সেই কথাই লেখা রয়েছে। পড়ে নেবেন পরে বাড়িতে এই উপদেশক যদি 5 অধ্যায় যদি 4-5 পড়েন, সেখানে এই কথা লেখা রয়েছে, মানত করিয়া না দেওয়া অপেক্ষা মানত না করাই। যা মানবকে আমরা করি না, যেটুকুই হোক না কেন, আমরা যেন সেটাকে পূরণ করতে চেষ্টা করি। তার সাথে আমি করছি সেটা ঈশ্বর। যদি আমি আমাদের এখানে পেন্টিকস্ট সানডের দিনে কি হয়, এখানে সেই মিশন অফারিং এর জন্য একটা চিট দেওয়া হয়, তাই তো? তো সেখানে কেউ ধরুন লিখল 10 টাকা, কেউ ধরুন 20 টাকা, 50 টাকা, যেটা আমি লিখছি তাই না? আমি 1 মাস দিতে পারলাম না, পরে যখন আমি 1 মাস পরে আসলাম তখন যেন সেটাকে আমি কি বলবো, পুরো ঈশ্বরের সাথে যান। কোরিয়ানরা কি করে জানেন? তাদের পুরো কার্ড রয়েছে, সেই কার্ডে যখন তারা করে তারা সেখানে টিপ মার্ক দিয়ে রাখে যাতে সে ভুলে না যায়, যে কোনো মাস বাদ করলে এরা খ্রিস্টদের বোনেরা সেই ভাও করেছিল। এবং আজকে আমরা দেখবো সেই ভাও তারা কি করেছিল, কি ভাও করেছিল। এখানে 4টে ভাও করেছিল। কে করেছিল? এই যাকব করেছিল 4টে। প্রথমটা কি? ঈশ্বর, যদি ঈশ্বর আমার সহবর্তী হয়, সেই ঈশ্বর তার সহবর্তী হবে কোথায় প্রমিস করেছেন? 15 পদে প্রমিস করেছেন, আমি তোমার সহবর্তী। সেই একই ঈশ্বর সহবর্তী ছিলেন কার? আমরা দেখতে পাই সেই মোশির সহবর্তী ছিলেন, আমরা দেখতে পাই যিহোশুয়ার সহবর্তী ছিলেন। যেমন যিহোশুয়াকে ঈশ্বর ডাক দিচ্ছেন, যিহোশুয়া 1 অধ্যায় 5 পদে, আমি যেরকম মোশির সহবর্তী ছিলাম তোমার সহবর্তী। আর সেই ঈশ্বর, সেই যিশু, তিনি যখন স্বর্গারোহণ করেছেন, মথি 28 অধ্যায় 19-20 পদে তিনি কি বলে রেখেছেন? পার্টিকুলার 20 পদে, যুগান্তর পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে। আজকের দিনের জন্য আমাদের জন্য সেই বাক্য তিনি আমাদের সহবর্তী। দ্বিতীয়ত কি বলছে? গন্তব্য পথে রক্ষা করেন, তিনি আমার রক্ষা করেন। আজকে আমরা যখন উপাসনা আরম্ভ করেছি, গীতসংহিতা 121 দিকে 4 পদ করেছি। সেটা কি বলে? তিনি আপন পালকে আমাদের আশ্রিত করবেন, তিনি আমাদের রক্ষা করবেন, তিনি ভুলিয়া করেন না, তিনি নিদ্রা যান, তিনি সেই রকম। এবং তাছাড়াও যদি আমরা 2 তিমোথেয় 1 অধ্যায় যদি আমরা 12 পদ করি, যেটি সেখানে সাধু পৌল এই তিমোথেয়ুদের পত্র লেখার সময় তিনি কি প্রতিজ্ঞা করেছেন? 2 তিমোথেয় 1 অধ্যায় 12 পদ প্রভুর বাক্যে এই লেখা রয়েছে, এই কারণ এত দুঃখ ভোগ করিতেছি তথাপি লজ্জিত হইনি, কেন যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহার রক্ষা। এই দৃঢ় বিশ্বাস, সেই দিনের জন্য, সেই দিন মানে যীশু খ্রিস্টের আগমন দিন পর্যন্ত তিনি আমাকে রক্ষা। দ্বিতীয় কি প্রতিজ্ঞা করেছিলেন? আহারার্থে খাদ্য ও পরিত্রাণার্থে বস্ত্র যোগান। এবং সেই ঈশ্বর তাকে দিয়ে গেছেন
যেভাবে আব্রাহামকে জুগিয়েছিলেন, কি জুগিয়েছিলেন? সে মেষ জুগিয়েছিলেন, তাই না? সেই ঈশ্বর আমাদের সমস্ত কিছু জুগিয়ে থাকেন আজকেও। তিনি আমাদেরকে সাধু পৌল বলেছে ফিলিপিও 4 অধ্যায় 11-12 পদে তিনি বলেছেন, আমি অনাহার কি জানি, আমার প্রাচুর্য কিও জানি, আমি অনিদ্রা কি জানি, আবার নিদ্রা কিও জানি, আমি সমস্ত কিছু থেকে সন্তুষ্ট থাকিতেছি। তারপরে তিনি 4 অধ্যায় 13 পদে গিয়ে বলেছেন, যিনি আমাকে শক্তি দেন তাহাকে সকলেই ভাই বোনেরা, আমাদের সেই রকম বিশ্বাস, আস্থা, নির্ভরতা থাকতে পারে। সেরকম যুগিয়ে থাকেন তিনি সমস্ত কিছুই আমাদেরকে যুগান। আমরা জানি সেই যখন দুর্ভিক্ষ হয়েছিল, সেই দুর্ভিক্ষের সময় এলিয়াকে কি করেছিলেন? ঈশ্বর কাকের মাধ্যমে খাবার জুগিয়েছিলেন। আমরা দেখেছি সেই ইলিশায়ের মাধ্যমে সেই বিধবার কি হয়েছিল? ঋণ তিনি শোধ করেছিলেন, ময়দা তিনি জুগিয়েছিলেন এবং সে তেল পূর্ণ করে সে তেলের দ্বারা হচ্ছে 2 রাজাবলী 4 অধ্যায় 6 পদে। এবং তাছাড়া সমরিয়াতে যখন সেই দুর্ভিক্ষ হয়েছিল সেই সময় তিনি যা জুগিয়েছিলেন 2 রাজাবলী 7 অধ্যায় 8 পদে আমরা দেখতে পাই। নতুন নিয়মে প্রভু যীশু খ্রিস্ট এবং সারাদিন লেকচার দেওয়ার পরে কি হয়েছে? সন্ধ্যা হতে গেল, খিদা লেগেছে, ছোট্ট ছেলে 5টা রুটি 2 মাছ ভাজা দিল, 5000-এর বেশি লোককে। আর আজকে সমস্ত খ্রিস্ট বিশ্বাসীদের জন্য প্রভু একটা প্রতিশ্রুতি দিয়েছেন। কোথায় সেই প্রতিশ্রুতি দিয়েছেন? যদি আমরা ফিলিপিয়ার পুস্তক তার 4 অধ্যায় 19 পদ দেখি, সেখানে কথা লেখা আছে, আর আমার ঈশ্বর গৌরবের খ্রিস্ট যিশুতে নিশ্চিত আপন ধন অনুসারে আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে। আমাদের সিএম এর এইটা যে পদে আমরা ফেথ মিশন বলি, এটাতে দ্বিতীয় বিষয় ঈশ্বর পূর্ণ করেছিলেন। আর কুশলে চতুর্থ বিষয়, কুশলের বিদ্যালয়ে ফিরে আসতে পারে। কুশলে সে বিদ্যালয়ে ফিরে এসেছিল এবং ফিরে আসলে পরে এই 4টে বিষয় যদি কি হয়, যাকবের জীবনে ফলপ্রসূ হয়, তাহলে যাকব কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন? প্রতিশ্রুতি দিয়েছে প্রথমটা, যেটা 21 পদে বলেছে, সদাপ্রভু আমার ঈশ্বর, তাই তো? তাহলে আমরা কি করি জানেন? আমার কাছে অনেকে বলে যে এইটা প্রার্থনা করুন, ওটা প্রার্থনা করি, আমি করি, তারা হিন্দু বা তারা অবিশ্বাসী। এবং প্রার্থনা করার পর তারা ভালো হয়ে যায়, ভালো হয়ে গিয়ে চার্চে এসে একবার ঈশ্বরকে ধন্যবাদ দেবে, সেও তারা ভুলে। অনেক লোক আমার খ্রিস্টানদের মধ্যেও একটা সমস্যা পড়েছে, জিতিয়ে গেছে, ভুলে গেছে। আর কাউকে ধন্যবাদ না দিক, প্রভুকে সে ধন্যবাদ দিক, প্রভুকেও ধন্যবাদ দিতে প্রভুকে ধরে রাখেন। এখানে যে সদাপ্রভু আমার ঈশ্বর হইবেন, যেমন আমাদের জীবনে সেই রকম কার্য করেন, সেই ঈশ্বরকে আমার ঈশ্বর যখন মান্য করলাম, আর কেউ আমার ঈশ্বর থাকবে, তাকেই আমি মান্য করবো, তাকেই জীবনের শেষ বিদিন করবো আমার ঈশ্বর হিসাবে। এবার দ্বিতীয় কি বলেছিলেন? এই প্রস্তরের স্থানে ঈশ্বরের গৃহ হইবে। এবং আমি পড়েছি অলরেডি 35 অধ্যায় 2 থেকে 7, সেখানে সেই প্রস্তরের জায়গায় তিনি ঈশ্বরের গৃহ যজ্ঞবিধি খ্রিস্টদেব আমাদেরকে এই স্থান প্রভু দিয়েছেন। সেই জন্য আমাদের ওখানে যে বারান্দা আছে, বারান্দার ওখানে এইভাবে সেক্টর রয়েছে, এইখানে এই দিকে ঈশ্বরের গৃহ, তারপর এই পাশে স্বর্গের দ্বার। ঈশ্বরের গৃহ কিসের জন্য? সর্বজাতি। আমি আগের সার্ভিসেও বলেছি যে সেইটা আমি চাই যে সেটা যেন সুন্দর আর্টিস্টকে নিয়ে সুন্দরভাবে তৈরি করে সুন্দরভাবে সেটাকে লিখে বা লাইট দিয়ে সেটাকে পাওয়া। এবং সেখানে আজকে বেঙ্গলি সার্ভিস সেখানে রথেন কাঞ্জি ছিলেন, উনি বলেন ওইখানে কি একটা ঘন্টা লাগানো যায় না? চার সার্ভিস যখন হয় সেখানে ফেল দেওয়া হয়, প্রভু চাই নিশ্চিত, এবং সেটাও যদি প্রভু চান প্রভু সেটাকে গিয়ে। সেই জন্য আমরা যেন ঈশ্বরের গৃহকে আমাদের আমাদের প্রাচীনও সুন্দর প্রার্থনা করলেন যে কি আমাদের জন্য প্রভু এই দিন নির্ধারণ করে রেখেছিলেন, প্রতিটি খ্রিস্ট ভক্ত আমরা বিশ্রান্তি তার দিক প্রভুর দিকে এসে তার জন্য লাস্ট বলেছে, আমি দশমাংশ তোমাকে অবশ্য। এই দশমাংশ কে প্রথম দিয়েছিলেন? আব্রাহাম দিয়েছিলেন, 14:20 বলে আমাদের। আর এখানে কে দিচ্ছেন? যাকব বলছে, সেই যাকব সেই দশমাংশ এনে। তাছাড়া যদি লেবীয় 27:30 পদ দেখি, সেখানে কি বলছে? দশমাংশ কার?
এসে মালিক সদা প্রভু আমার দশমাংশ সদা প্রভু, সেখানে আমাদের মালাকি 3:8-12 কি বলছে? যদি আমরা দশমাংশ উপহার সদা প্রভু ধরে এনে দিই, ঈশ্বর স্বর্গের দুয়ার দিয়ে আমাদের সেজন্য আমার হৃদয়ের আকাঙ্ক্ষা প্রার্থনা যে আমাদের মণ্ডলীর প্রতিটি বিশ্বাসী পরিবার সেই আশীর্বাদের পরিবার, তাদের মাধ্যমে, তাদের বংশের মাধ্যমে জাতি সমাজ গড়ে উঠবে, তাদের বংশের মাধ্যমে সমস্ত পৃথিবীতে গোষ্ঠীদের মধ্যে এই যিশুকে, এই ঈশ্বরকে আমরা তুলে ধরতে পারব। সেই দিন যেন প্রভু আমাদের দেখতে আশীর্বাদ। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আজকে তোমার ঘরে এনেছিল সত্য আত্মায় তোমার ঘটনা করার জন্য প্রভু। ঈশ্বরের গৃহ স্বর্গের দ্বার,